ছোটবেলায় কখনো মেলায় ঘুরতে যেতে পারিনি, একা যাব বলে আম্মা কখনো যেতে দেয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পরে ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি। মনে চায় না যে আমি একটা ভয়েস দিয়ে ভিডিও বানাই। তো এই যে আমাদের ফেনীতে পিটিআই মাঠে একটা বৈশাখী মেলার আয়োজন করা হয়েছিল। তো এখানে চলে আসছি হাজব্যান্ডকে নিয়ে, রিকোয়েস্ট করে খুব যে চলো মেলায় একটু ঘুরে আসি। আর ছোটোবেলায় যাওয়া হয় নাই, তো এখন এই সময়টাতে এসে আমার মেলায় কথা শুনলে মন চাইতে যাই ঘুরে আসি। আগের সময় মেলাটাকে অনেক খারাপভাবে দেখতো, মানে বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্টস মানুষে করতো, তাই জন্য আম্মা কখনো যেতে দিত না। এই যে দেখেন এখানে কি করতেছে বক্সার। যাই হোক, এই বিষয়টা আসলে অনেক মজার। অনেক ভাইরা এখানে দেখতেছিল কার ঘুষির ওজন কত। যাই হোক, আসলে অনেক মজার। একজন ঘুষি দেয় আর সবাই মিলে হাসতেছে, দেখতেছে আর ওজন উঠতেছে। এটাই আসলে অনেক বেশি মজা লাগতেছিল। তো আমরা দুজনে একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। মেয়ে এখানে যে খেলতেছিল, তো ঘুরে ঘুরে পুরো মেলাটাই দেখলাম। এই যে অনেক মানুষ আসছে এখানে, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসছে, আর অনেকেই আসছিল, অনেক মানুষ আসছে। যাই হোক, এই যে আমার মেয়ে এখানে যে উঠছে, ও আর এখান থেকেই নামতেছে না, ও ওখানে খেলতেছিল অনেকক্ষণ ধরে, এখানে খেলছে। যাই হোক, এখানে টাইমিং দেওয়ার কারণে টাইম যতক্ষণ ছিল ততক্ষণে খেলছে, আবার দ্বিতীয়বার উঠছে, আবার খেলে ওখান থেকে, তারপর নেমে আসছে। মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছে, কিন্তু সব কিছুরই দাম বেশি তুলনামূলকভাবে। ফুলগুলো আমার খুবই ভালো লাগছিল, তো এখানে অনেকক্ষণ ঘুরছিলাম কিন্তু কেনা হয় নাই। এই যে ছোট্ট ভাইটা বেলুনগুলা ফুলাইতেছিল, অনেক বেশি সুন্দর লাগতেছিল, যদিও ভিডিওতে পুরোপুরিভাবে সুন্দর করে আনতে পারি নাই, কিন্তু এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। যাই হোক, মেলায় অনেক জিনিস উঠছে, সব রকমের জিনিস উঠছে, মানুষও প্রচুর আসছে। আমি ঘুরে ঘুরে শুধু ফুলগুলোই দেখতেছিলাম বারবার। আমার কাছে খুব ভালো লাগতেছিল এই ফুলগুলো, যদিও যাওয়ার সময় আমি একদম তাজা গোলাপ ফুলগুলো নিয়ে গেছিলাম। যাই হোক, এই যে সবাই ঘুরতেছে, আবার আমি আবার একটা ভিডিও নিয়ে নিলাম ছোট্ট করে। তো কে কে এই বৈশাখী মেলাতে ঘুরতে গিয়েছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আমি ভিডিও ছাড়ার পর এক ভাই বলতেছিল উনি আমাকে দেখেছে, কিন্তু আমি আমার পরিচিত ওরকম কাউকেই মেলাতে দেখি নাই। ঘুরছিলাম অনেকক্ষণ ছিলামও, কাউকেই দেখি নাই। এই দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, সুন্দর সুন্দর জিনিস উঠছিল এখানে। তো এখানে সামনে কবিতা আবৃত্তি করতেছিল স্টেজের মধ্যে, খুবই সুন্দর কবিতা আবৃত্তি করছিল। তবে সবথেকে বেশি আমার ভালো লাগছে সেটা এখানে ফিলিস্তিনের পক্ষে একটা কবিতা বলেছিল, ওই কবিতাটা আমার অনেক ভালো লেগেছিল। যদি আমি ভিডিওতে ভয়েসটা নিয়েছিলাম, কিন্তু ভিডিওতে ভয়েসটা অতটা ভালো আসে না দেখে আমি এটা কেটে দিয়েছি। তবে উনি খুব সুন্দরভাবে ফিলিস্তিনের পক্ষে কবিতাটা বলেছিল। যাই হোক, সব জায়গায় আমাদের আসলে এভাবে বলা উচিত, করা উচিত, আমরা চুপ থাকলে তো হবে না। তো এই যে দেখেন এগুলো পর্যন্ত মেলা উঠছে। আচ্ছা, এই ট্রেনটা অনেক সুন্দর লাগছিল, কিন্তু দুঃখজনক বিষয় হলে এই ট্রেনের চারপাশে যে ঘেরাটা দিয়েছে, এই এই বাউন্ডারির চারপাশ দিয়ে সবাই লুঙ্গি শুকাইতে দিছে। এটা কেমন কথা হলো বলেন তো? দেখতে সুন্দর লাগতেছে? আমার তো এমন হাসি আসছে, আমি লুঙ্গির জন্য ভিডিও করব নাকি লুঙ্গি উঠাবো। যাই হোক, এই ট্রেনটা আসলে দেখতে সুন্দর লাগতেছিল, সাপের মতো একটা ডিজাইন করছে, খুবই ভালো লাগছে। মেলায় গিয়ে অনেক বেশি এনজয় করছি, আমার বাচ্চারাও অনেক বেশি এনজয় করছে। আমার ছেলে তো আবার বলতেছিল যে চলো এখানে যাই। এই যে স্টেজটা, এই যে উনি বলতেছিল ফিলিস্তিনের পক্ষে। যাই হোক, খুবই ভালো লাগছে। এই যে অনেক আমাদের ফেনীর উদ্যোক্তা আপুরা আসছে, ওনাদের স্টল দিয়েছিল। এই নৌকার এই রাইডটাতে একটা মহিলা ওনার বাচ্চাকে নিয়ে উঠছে, আর যে বাচ্চা যে কী পরিমাণ চিৎকার করছে, আমার নিজেরও ভয় লাগছে। এগুলো তো উঠতে কীভাবে ওনারা এই ছোটো বাচ্চা নিয়ে ওঠার মতো সাহস করে আমি জানি না। যাই হোক, এই যে আমার মেয়ে উঠে যাচ্ছে। এই যে আমি জানতাম না এটা যে ছিল, আর ছোটো জামা পরায় নিয়ে যায় নাই বলে আমার মেয়ের খুবই সমস্যা হয়েছে। আমারা বলতেছিল যে আম্মু, আরেকবার যখন এখানে মেলা হবে আমাকে নিয়ে যাবা, আমাকে একটা শর্ট জামা পরাই দিবা, তাহলে আমি এখানে উঠতে আমার সুবিধা হবে।
তো অনেকক্ষণ এখানে ছিল, এখানে টাইমিং দিয়ে দিছিল 7 মিনিট নাকি 8 মিনিট করে, ও 2বার করে হচ্ছে 50 টাকা করে 100 টাকা দিয়ে হচ্ছে ও ছিল অনেকক্ষণ এখানে। যাই হোক, এই রাইডগুলোতে হচ্ছে অনেকে উঠতেছিল বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু অনেকের বাচ্চারাই শুধু চিৎকার চেঁচামেচি করতেছিল, কান্না করতেছিল। আমি তাই জন্য হচ্ছে আমার ছেলেকে নিয়ে উঠি নাই, আমার আসলে এগুলাতে ভয় লাগে। তো এখানে অনেক রকমের খাবারের আইটেমও উঠছে, খুবই ভালো ভালো হচ্ছে খাবার নিয়ে আসছিল। অনেকে হচ্ছে মিষ্টি, কেক, বিভিন্ন ধরনের পিঠাপুলি নিয়ে আসছিল। মেলায় ঘুরতে গিয়ে পুরো সময়টাই আসলে অনেক বেশি এনজয় করছি, অনেক বেশি ভালো লাগছে। আর বিশেষ করে হাজব্যান্ডকে সাথে নিয়ে যাওয়ার কারণে আরও বেশি ভালো লাগছে, কারণ তার ছেলেটা তার কাছে ছিল, আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, এটাই সবথেকে বেশি মজার। তো এই যে দেখেন, আমার মেয়েটা এখানে অনেক মজা করতেছিল, সাথে অনেকগুলা বেবি হচ্ছে এখানে উঠে অনেক বেশি মজা করতেছিল। যাই হোক, ওদের খুশিটাই আসলে আমাদের কাছে খুশি লাগে, অনেক বেশি ভালো লাগে। তো এই যে এই শয়তানের মাথা এগুলো নড়ে, আর এগুলো নড়লে কেমন জানি লেগে উঠে। যাই হোক, পুরোটাই বললাম না। তো কে কে এই মেলায় গিয়েছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। কার কার কাছে এই মেলাটা অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর হচ্ছে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, আসার সময় হচ্ছে ফুলের দোকানে গিয়ে ফুল নিয়েছি আর ফুলগুলো নিয়ে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।